হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বারজিগার পাখি একবার ডিম বাচ্চা করাবার পর দ্বিতীয়বার পাখি আর ডিম বাচ্চা করতে চায় না, কি কারণে? তো আজকে এই বিষয় তোমাদের সাথে আলোচনা করব। বারজিগার পাখি ডিম বাচ্চা দ্বিতীয়বারের করতে গেলে কি কি করতে হবে, তো সেইগুলি আজকে তোমাদেরকে বলে দেব। যেহেতু বারজিগার পাখি দ্বিতীয়বারের মতন আবারও ডিম বাচ্চা করাতে পারো, তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও একটা লাইক করে দেবে। তো প্রথমত যেই ভুলটা তোমরা করে থাকো, পাখির থেকে দ্বিতীয়বারের মতো যখনই বিট নিতে চাও, তো সেই কাজটা করলে তোমরাও পাখি পরবর্তীতে বিট করাতে পারবে। তো প্রথমে তো পাখি যখনই দেখবে ডিম বাচ্চা করাবার পর দ্বিতীয় ব্রিডিংয়ে যখনই বসাবে, তখন দেখা যায় পাখির যেই ক্যালসিয়ামের ঘাটতিগুলি থাকে, বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতিগুলি পাখির যাতে না থাকে সেই দিকটা অবশ্যই দেখতে হবে। বাজরিগার পাখির বেশিরভাগই ক্যালসিয়ামের চাহিদাগুলি প্রচণ্ড হারে থেকে থাকে, তবে এই ধরনের ক্যালসিয়াম যাতে পাখির থেকে না থাকে, বিশেষ করে এই জায়গাটা অবশ্যই তোমরা দেখবে। তাতে করে পাখির যেহেতু দ্বিতীয়বার আবার পাখির থেকে বিট নিতে চাইছো, তাহলে দেখবে পাখির থেকে আবার দ্বিতীয়বারের মতো বিট করাতে পারবে। তো অনেক সকল বন্ধুদেরই পাখি দেখা যায় দ্বিতীয়বার আর বিট করতে চায় না, কিংবা ডিম বাচ্চাও এরা করতে চায় না। তো বিশেষ এইগুলি কারণ দেখতে হবে পাখি যেতে ঠিক আছে কি না, কিংবা এদের ক্যালসিয়ামের চাহিদাগুলো ঠিক আছে কি না। তাতে করে কী হবে, যখন এদের ক্যালসিয়ামের ঘাটতিগুলি পূরণ না থাকবে, তখন এরা আবার ডিম বাচ্চা করবে না। তো বিশেষ করে প্রথমত পাখিকে ডিম বাচ্চা করাতে হলে এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে। দ্বিতীয়ত যেই কাজটা করলে তোমরা আবার পাখির থেকে ডিম বাচ্চা করাতে পারবে, আমরা যেই পাখির যে হাইটার ভিতরে পাখিকে ডিম বাচ্চা করাচ্ছি, দেখা যায় সেই পাখিটা দ্বিতীয়বার আবার সেই হাঁড়িটার ভিতরে ডিম বাচ্চা করাতে চাইছো। তো বিশেষ করে যে কাজটা করবে, যখনই পাখিকে আবার হাঁড়িটা দেবে, সেই হাঁড়িটাকে সবসময় পরিষ্কার করে দেবে। নয়তো কি দেখা যায় এরা যখনই এর মধ্যে বাচ্চা থাকে, তখন এই বাচ্চাগুলি পায়খানা করে এই হাঁড়িটাকে ভরে ফেলে, তখন সেই হাঁড়িটার ভিতরে পাখি দ্বিতীয়বারের মতন আবার ডিম বাচ্চা করতে চায় না। তো এই জিনিসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, তাতে করে পাখি আবার দ্বিতীয়বারের মতো দেখবে ডিম বাচ্চা অবশ্যই করবে। যে সকল বন্ধুদের এরকম সমস্যা হয়েছে, সব সকল বন্ধুদেরই বলবো, পাখিকে দ্বিতীয়বারের মতন আবার ডিম বাচ্চা করাতে হলে বিশেষ করে পাখির যেই ক্যালসিয়ামের কোর্সগুলো হয়, এই ক্যালসিয়ামের কোর্সগুলো অবশ্যই করিয়ে নেবে। তাহলে দেখবে তোমাদেরও পাখি দ্বিতীয়বারের মতন আবারও ডিম দেবে। তো পাখির যেই খাবারগুলো তোমরা দিচ্ছ, বিশেষ করে পাখিকে যখনই ব্রিডিংয়ে বসাবে, ভিটামিন জাতীয় কি ক্যালসিয়াম জাতীয় যেই খাবারগুলো হয়ে থাকে, তখন সেই খাবারগুলো অবশ্যই পাখিকে দিতে হবে। তো নিয়ম অনুযায়ী যেসব খাবারগুলো পাখিকে দিতে হয়, সবসময় সেই রকমভাবেই পাখিকে ব্রিডিংয়ে বসাবার আগেই সেই ধরনের ক্যালসিয়ামের খাবারগুলো পাখিকে দিতে হবে। তো বাজরিগার পাখির এই একটা সমস্যা, আর কোনো রকম সমস্যা হয় না। বিশেষ করে এদের যে ক্যালসিয়ামের ঘাটতিগুলো থেকে থাকে, তো এই ক্যালসিয়ামের ঘাটতির কারণগুলির জন্যই বাজরিগার পাখি দ্বিতীয়বারের মতন আবার ডিম বাচ্চা করতে চায় না। তো সবসময় তোমাদের বলবো, পাখিকে আগে ক্যালসিয়াম কোষগুলো, যেসব মেডিসিন কিংবা ক্যালসিয়ামের জাতীয় যে খাবারগুলো, সেই ধরনের খাবারগুলো পাখিকে সবসময় খেতে দেবে। কিংবা যেই ব্লকগুলো হয় কিংবা ক্যাটেলবন ফিশ, এই ধরনের যে ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো পাখির খাঁচায় সবসময় তোমরা চেষ্টা করবে পাখির খাঁচার ভিতরে রেখে দিতে। তাতে করে এদের যখনই ক্যালসিয়ামের প্রয়োজনটা পড়বে, তখন দেখা যাবে এরা ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করতে পারবে ক্যাটেলবন ফিশ খেয়ে। যেহেতু এদের ক্যালসিয়ামের চাহিদা প্রচণ্ড হারে থেকে থাকে, যেহেতু এরা 5টা 6টা করে বাচ্চা ফোটায় কিংবা 6টা 7টা করে ওরা ডিম দিয়ে থাকে, তখনই এদের খুব প্রচণ্ড হারে ক্যালসিয়ামের ঘাটতিগুলি থাকে। এই সব কারণেই বাজরিগার পাখির থেকে দ্বিতীয়বারের মতন আবার বিট নিতে পারছো না। যে সকল বন্ধুরা নতুন পাখি পালন করছো, সেসব সকল বন্ধুদেরই এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তবে তোমাদের বলবো, পাখিকে আগে দ্বিতীয়বারের মতন আবার যখনই ব্রিডিংয়ে বসাবে, বিশেষ করে পাখির ক্যালসিয়ামের কোর্সগুলো অবশ্যই করে নেবে। তাহলেই দেখবে বাজরিগার পাখির থেকে তোমরাও দ্বিতীয়বারের মতন আবারও ডিম বাচ্চা করাতে পারবে। নয়তো কি পাখি যেই ক্যালসিয়ামের চাহিদাগুলো পূরণ না হলে পাখি দ্বিতীয়বারের মতন আর ডিম বাচ্চা করবে না।
ব্রিডিংয়ে যখনই বসাবে পাখির থেকে অবশ্যই পাখির শরীরটা অবশ্যই তোমরা দেখে নেবে, যাতে করে পাখির কোনো রকম সমস্যা না থাকে। তাতে করে কি হয়, পাখির যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তবুও দেখা যাবে পাখি কোনো ডিম বাচ্চা করতে চাইবে না। তখন পাখি যখন এরা ডিম বাচ্চা করে বাচ্চা মানুষ করে তখন এদের প্রচণ্ড হারে দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতিগুলি থাকে। তখনই এদের ক্যালসিয়ামের চাহিদাগুলো যেসব খাবার দিলে তোমার মিটে যাবে সেই ধরনের খাবারগুলো পাখিকে অবশ্যই খেতে দেবে। নয়তো কি এরা ক্যালসিয়ামের চাহিদার কারণগুলিতেই এরা দ্বিতীয়বারের মতন আর ডিম বাচ্চা করতে চায় না। তো সকল বন্ধুদেরই বলবো, তোমাদের আগে পাখি দেখবে ঠিক আছে কি না, তারপরেই পাখিকে ভিড়ে বসাবে। তো পাখিকে সপ্তাহে অনুযায়ী যে শাকসবজি খাবারগুলো দিতে হয়, বিশেষ করে সেই শাকসবজি খাবারগুলো তোমরা পাখিকে খেতে দেবে। তাতে করে কি হয়, পাখি যখন এই শাকসবজি খেলে তাদের প্রচণ্ড ক্যালসিয়ামের কাজগুলো করবে। তো বার্জিগার পাখিকে যেই ধরনের খাবারগুলো সপ্তাহে অনুযায়ী খাবারগুলো খেতে দিতে হয়, তো এই ধরনের সবসময় খাবারগুলো পাখিকে খেতে দেবে। আর পাখির জলের যেই পাত্রটা আছে সবসময় চাইবে পাখিকে 2 টাইম জল দেবে, কিংবা জলগুলো সবসময় চেঞ্জ করে দেবে। তাতে করে পাখি যখনই দেখবে এই জল খাবে, যেই জলের পাত্রটা তোমরা জল খেতে দাও সেই জলের পাত্রতে দেখবে অনেক সময় পাখির যে নিচে দেখবে শ্যাওলা পাথর জমে যায়। তবে এই ধরনের জলগুলো যদি পাখিকে খেতে দাও তাতে করে কি হয়, এদেরও খুবই সমস্যা হয়। তো বিশেষ করে পাখিকে যখনই তোমরা খাবারগুলি খেতে দেবে এই ধরনের খাবারগুলো বিশেষ করে দেখে পরিষ্কার খাবারগুলো পাখিকে খেতে দেবে, তাতে করে পাখিরও সমস্যা যাতে না হয়। পাখি পালন করতে গেলে পাখিকে বিশেষ করে যত্ন করতে হবে, নয়তো কি পাখির থেকে ভালো মানের ডিম বাচ্চা করানো যায় না। তো পাখিকে প্রথমত ভালো খাবারগুলো দিতে হয়, তারপরে পাখির থেকে ডিম বাচ্চা আশা করা যায়। নয়তো কি অনেক সকল বন্ধুরা আছে শুধু দানা খাবার দিয়ে পাখির থেকে ডিম বাচ্চা করাতে চায়। তো এই সব খাবারগুলি দিলে পাখির যেই ক্যালসিয়ামের চাহিদাগুলো সেসব চাহিদাগুলো কোনোদিনও মেটে না। বিশেষ করে সব ধরনের খাবারগুলো পাখিকে সবসময় দিতে হয়, তাহলে দেখা যায় পাখির যে ক্যালসিয়ামের চাহিদাগুলো সেগুলো মিটে গেলে তো বার্জিগার পাখি অবশ্যই ডিম বাচ্চা করবে। তো পাখির ডিম বাচ্চা করার এইসবই কারণ ছিল, যেহেতু পাখি অনেক সকল বন্ধুরাই পালন করেন, তাদের দেখা যায় অনেক রকম সমস্যাগুলির ভিতরে পড়ে আছে। তো এইসব সমস্যাগুলো পাখির থেকে এড়াতে সবসময় যেই সব খাবার ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো দিলে দেখা যায় পাখি অবশ্যই ডিম বাচ্চা করবে। তো প্রথমত যেই সব কারণগুলি যে বললাম তোমাদেরকে, সেই সব কারণগুলি অবশ্যই তোমরা পাখি থেকে দেখবে। তাতে করে কি হবে, তোমাদেরই উপকার হবে, কিংবা পাখির থেকে দ্বিতীয়বারের মতো যে ডিম বাচ্চা তোমরা করাতে চাইছো বিশেষ করে তখন তোমরা সেই ডিম বাচ্চা অবশ্যই করাতে পারবে। যেহেতু পাখি শখে পাখি পালন করছো, যাতে করে কি হয়, সবারই একটা আশা থাকে পাখির থেকে দ্বিতীয়বারের মতন আবারও ডিম বাচ্চা করাবো। তবে এই কাজগুলো তোমরা যদি করে থাকো তাহলে দেখবে তোমাদের পাখির থেকে দ্বিতীয়বার আবারও ডিম বাচ্চা করাতে পারবে। তাতে করে কোনো রকম সমস্যা হবে না। বিশেষ করে ক্যালসিয়ামের যেই কোষগুলো হয় কিংবা ভিটামিনের যে কোষগুলো হয়ে থাকে সেই ধরনের কোষগুলো অবশ্যই তোমরা দ্বিতীয়বারে যখনই আবার পাখিকে ব্রিডে বসাবে সেই কোষগুলো অবশ্যই তোমরা করে নেবে, তাহলে পাখির কোনো রকম সমস্যা দেখা দেবে না। এইসব সকল বন্ধুদেরই বললাম, যাতে করে তোমাদেরও দ্বিতীয়বার আবার ডিম বাচ্চা করাতে পারো, নয়তো কি তোমাদের এই সমস্যাগুলি কোনো রকমভাবেই মিটবে না। বিশেষ করে দেখে নেবে তাহলেই পারবে। তো পাখির এই সব সমস্যার কারণেই পাখি দ্বিতীয়বারে আবার ডিম বাচ্চা করতে চায় না। তা পাখির যাতে করে শরীরটা সবসময় দেখবে সুস্থ থাকে কি না এই সব দিকগুলো অবশ্যই দেখবে, না তো করে পাখির যেই ডিম বাচ্চা করবে সেটা দেখবে দ্বিতীয়বার আর করতে চায় না। তো বার্জিগার পাখির এই একটা সমস্যা, এদের যে ক্যালসিয়ামের চাহিদাগুলো থেকে থাকে এই ক্যালসিয়ামের চাহিদাগুলো যদি পূরণ না করতে পারো তাহলে বার্জিগার পাখির থেকে ডিম বাচ্চা কোনোদিনও করাতে পারবে না। তো বিশেষ করে পাখিরকে সবসময় ক্যালসিয়ামের কোর্সটা অবশ্যই করাবে, কিংবা ভিটামিন যে কোর্সটা অবশ্যই এগুলো করিয়ে নিতে হয়, তাহলে দেখবে বার্জিগার পাখি থেকে অবশ্যই ডিম বাচ্চা করাতে পারবে। সবসময় চাইবে পাখিকে এক টাইমটাই খাবারটা দেবে, তাতে করে কি হয় পাখির যে খাবারটা এদের যে ক্যালসিয়ামের চাহিদাগুলো থাকে সবসময় মিটে যাবে। এরা সবসময় যেই টাইমটার ভিতরে খাবার দেবে সেই টাইমটার ভিতরেই খাবার জল সবসময় দিয়ে রাখবে, তাতে করে পাখির যেই খাবারগুলো খাচ্ছে তাদের যেই ক্যালসিয়ামগুলো পূরণ করবে এই খাবারগুলোর থেকে তারা পেয়ে যাবে। অনেক সকল বন্ধুদেরই খাবার দিয়ে রাখেন কিন্তু সবসময় দেখা যায় পাখির পাত্রের ভিতরে খাবার থাকে না, তাতে করে কী হয় পাখি এক টাইম ঠিক মতন খেতে পারে, পরবর্তী টাইমগুলো ঠিক মতন খেতে পারে না। এই সবগুলোর কারণগুলোর
ক্ষেত্রেই পাখির দেখা যায় ডিমে তোমার ডিম বাচ্চা করতে চাইছে না। তো বিশেষ এইসবগুলো সমস্যা যে সকল বন্ধুদের হয়ে আছে, তো তাদেরই বলবো তোমরাও এই কাজগুলো করলে বাজরিগার পাখির থেকে ভালোভাবে আবারও তোমরা ডিম বাচ্চা করতে পারবে। যেহেতু পাখি এরা ডিম বাচ্চা খুবই ভালো করতে পারে, তাতে করে কোনো রকম সমস্যা হয় না। তো এইসব দিকগুলো দেখে তারপরেই পাখিকে আবারও দ্বিতীয়বারের মতো ডিম বাচ্চা করাতে তোমরা চাইলে পারবে, নয়তো কি পাখিকে কোনোদিনও আর ডিম বাচ্চা করাতে পারবে না। তবে বিশেষ কিছু এরকম পাখির থেকে সমস্যা হয়েই থাকে, তাতে করে কোনো রকম সমস্যা হয় না। তো অবশ্যই পাখিকে আবারও দ্বিতীয়বারের মতো কোষগুলো করিয়ে যদি বসাতে পারো, তাহলে দেখবে পাখি আবারও দ্বিতীয়বার ডিম বাচ্চা তোমাদের পাখি অবশ্যই করবে।